গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের এই 30শে ডিসেম্বর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আজকে 6 দিন হয়েছে এই আমরা বাংলাদেশে এখন নেতৃত্ব শূন্য। আমরা বিএনপি সকলেই চাই যে আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান যেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়। সকলেই যাতে আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে পারি। নতুন বাংলাদেশ গঠন করতে হলে সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আর যারা বিদ্রোহী প্রার্থী হয়েছে আপনারা একটা কথা মনে রাখবেন, আপনারা আন্দোলন করেছেন, আন্দোলন করলেই কিন্তু বিদ্রোহী প্রার্থী হওয়া যায় না। বিদ্রোহী প্রার্থী হইলে আপনি দলের বাইরে চলে গেলেন, দলের বাইরে চলে গেলে যদি আপনি এমপিও হয়ে যান আপনার এমপি কোনো মূল্য থাকবে না। একটা দানের শীষের কর্মী যতটুকু মূল্যায়ন পাবে ততটুকু মূল্য আপনি পাবেন না। তাই আমি দেশবাসীর উদ্দেশ্যে বলছি, যারা এখনো স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিদ্রোহী হিসাবে ধানের পক্ষে আসেন। ধানের পক্ষ হচ্ছে আলুর পথ, আপনারা কেউ অন্ধকারের পথে যাবেন না। আর আপনারা যারা অন্ধকারের পথে যাচ্ছেন তাদের কিন্তু প্রত্যেককে বিচারের আওতা আনা হবে। যারা আপনারা নমিনেশন পান নাই, আমরা কিন্তু সারা বাংলাদেশে সকলে জানি যারা দুষ্কৃতিকারী আছেন এবং যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস এগুলোর সাথে যারা যুক্ত ছিলেন তারাই কিন্তু নমিনেশন পান নাই। আর যদি আপনারা ভদ্রলোক হয়ে থাকেন তাহলে ধানের শীষের পক্ষে আসেন। ধানের শীষের পক্ষে আসলে আলুর পথ দেখতে পারবেন, ধানের শীষের পক্ষে না আসলে আপনারা কিন্তু আলুর পথ দেখতে পারবেন না। আর আগামী দিনের আমরা রাজনীতি ঐক্যবদ্ধ হয়ে সকলেই মিলেমিশে করতে হবে। আর যারা এনসিপির প্রার্থী যারা আছেন আপনারা সাবধানে কথাবার্তা বলবেন, ধানের শীষের বিরুদ্ধে কথা বলবেন না, যারা তারেক রহমানের বিরুদ্ধে কথা বলবেন না। আমরা বাংলাদেশে যেসব হত্যাকাণ্ড সংগঠন হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ড কিন্তু বিচার হবে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি যদি বাংলাদেশ আগামী দিনে প্রধানমন্ত্রী হয় সকলেই কিন্তু জানেন দেশ নিরাপদে থাকবে। আর যদি বাংলাদেশে যদি অন্য কেউ প্রধানমন্ত্রী হইতে চান, হ্যাঁ হতে পারে, হয়তো আপনারা কিন্তু টিকতে পারবেন না। কারণ বাংলাদেশ একটি সংকটময় দেশে আছে। যারা সংকটময় দেশে আছে তারা কিন্তু চেষ্টা করবে যে বাংলাদেশকে একটি বিশৃঙ্খলা করার জন্য। আপনারা যারা আছেন যুব সমাজ প্রত্যেকে ধানের শীষের পক্ষে ভোট দেন। ধানের শীষের পক্ষে ভোট দিলে বাংলাদেশ নিরাপদ থাকবে। আর যারা আপনারা বিদ্রোহী প্রার্থী আছেন সকলে এখনো 20 তারিখ পর্যন্ত সময় আছে, ঐক্যবদ্ধ হয়ে যান। আমাদের নেতা জনাব তারেক রহমান চাচ্ছে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর সুশৃঙ্খল নতুন বাংলাদেশ গঠন করতে। বাংলাদেশে এই জনগণের সকলের আশা একটাই যে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ যাতে হয়। আর যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকেন জাতির ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাবে। আপনারা জানেন সকলেই যে হাদি হত্যা হয়েছে, হাদি হত্যার বিচার অবশ্যই হবে। আমাদের প্রধানমন্ত্রী আগামী দিনের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান। আমরা তার নেতৃত্বে যেন বাংলাদেশ এগিয়ে যায় এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ।